আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই মাজারগুলোকে ভাঙা হচ্ছে। পুরো দেশেই যেন মাজার ভাঙার ধুম পড়েছে। এখন বিষয় হচ্ছে হঠাৎ করে কেন এই মাজারগুলোকে ভাঙা হচ্ছে। তো এর আগে আমাদেরকে জানতে হবে যে মাজারে আসলে কি হয়। তো চলুন আমরা প্রথমে একটু দেখে নিই মাজারে কি হয় এবং তারপর আমরা মাজার ভাঙার কারণ উদ্ঘাটন করব। তো কি বুঝলেন মাজারে যে কাজগুলো হচ্ছে এগুলো কি আদৌ ভালো কাজ? মাজারে আপনি কি করতে পারবেন? মাজারে গেলে আপনি সর্বোচ্চ মাজার জিয়ারত করতে পারবেন। অর্থাৎ যিনি সেখানে ঘুমিয়ে আছেন সেই মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন। সেখান থেকে আপনার নিজের জন্য কোনো দোয়া করতে পারবেন না, অথবা সেখান থেকে আপনার নিজের জন্য কিছু পাওয়ার নেই। মাজারে যিনি শুয়ে আছেন সেই ব্যক্তি আপনার থেকে কিছু পেতে পারে, সেটা হচ্ছে দোয়া। কিন্তু আপনি কিন্তু তার থেকে কোনো কিছু পাবেন না, এরকম কোনো হাদিস কিন্তু কোথাও পাওয়া যায় না। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, সেখানেও কিন্তু এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে মাজার থেকে আপনি নিজের জন্য কোনো কিছু চাইতে পারেন। আর আমি যদি ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের কথা বলি, আমার মনে হয় না যে কোনো ধর্মে এমন কোনো হাদিস আছে যে মাজার থেকে আপনি নিজের জন্য কিছু চাইতে পারবেন। এখন মাজার ভাঙার মূল কারণটা হচ্ছে মাজারগুলোতে কিন্তু নৈতিক কোনো কাজ হয় না, সেখানে অনৈতিক কাজ হয় এবং মাজারগুলোতে মাদক সেবন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যেগুলো সেখানে চলে না। তো এই অপকর্মগুলোকে ঠেকানোর জন্যই কিন্তু মূলত মাজার ভাঙা হচ্ছে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে এই অপকর্মগুলো তো ঠেকালেই হয়, এখন মাজার ভাঙার কি দরকার? এই পয়েন্টে কথা বলতে গেলে আমি বলবো যে মাজার করতে হবে এমন কিন্তু কোনো হাদিস নেই, অথবা একটা কবরের উপর ছাউনি করতে হবে, একটা কবর পাকা করতে হবে, এমনই কিন্তু কোনো হাদিস আমার মতে জানা নেই। এবং কোনো জাল হাদিসেও কিন্তু এরকম কিছু পাওয়া যায় না। তো যেখানে কবর পাকা করাটাই হারাম, সেখানে কবর পাকা করে সেখানে ঘর তৈরি করে মাজার তৈরি করে সেখানে শিরকের আস্তানা বানানো এবং সেখানে সর্বোচ্চ অপকর্ম করা, এটা কোন দিক থেকে নৈতিকতা মনে হয় এবং এইখান থেকে আমাদের কি বেনিফিট আছে বলতে পারেন? তো যাই হোক, আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি যে কি কারণে মাজারগুলো ভাঙা হচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।